আপনারা জানেন দেশ ত্যাগী হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং তার সাথে অনেকে তার সঙ্গীরা রয়েছেন ইন্ডিয়াতে, এমন একটি খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। এবং সেখান থেকে একে একে ইন্ডিয়া ছাড়ছেন এখন হাসিনার সঙ্গী যারা ছিলেন তারা। তবে তারা কোন দেশে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন সেটি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এবং কারা কারা তার সঙ্গী মানে ইন্ডিয়া ছাড়ছেন সেটিও বলা হয়নি খবরে। এবং আপনারা জানেন শেখ হাসিনা পদত্যাগ করে গত সোমবার 2:30টার সময় বাংলাদেশ থেকে বিমানে করে ইন্ডিয়াতে যান এবং সেখানে হিন্দন এয়ারবেসে সেখানে নামেন এবং সেখানে এখন দিল্লিতে আশ্রয়ে রয়েছেন তিনি। এবং শেখ হাসিনা সেখানে যাওয়ার পরেও আরও কিছু নেতাকর্মী বা সঙ্গীরা ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছেন এমনও খবরে বলছে। তবে কারা কারা গিয়েছেন এবং কারা কোন দেশে যাচ্ছেন তার সঙ্গীরা, সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে এদিকে শেখ হাসিনা এখনও ইন্ডিয়াতে রয়েছেন এবং তিনি ইন্ডিয়াতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন সেই বিষয়গুলো এখনও স্পষ্ট করে বলা হয়নি। এদিকে ওদিকে ইন্ডিয়ার একজন মন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনা খুবই বিধ্বস্ত রয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাকে কিছুটা সময় দিয়েছে ইন্ডিয়ার সরকার এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য সময় দিচ্ছে। এদিকে আপনারা জানেন এরই মধ্যে শেখ হাসিনার সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন অনেকেই এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। তার মধ্যে ওবায়দুল কাদের রয়েছেন, শামীম ওসমান রয়েছেন, তার উপদেষ্টা সালমান এফ রয়েছেন, অর্থমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। এবং ইন্ডিয়াতেও অনেকে পাড়ি জমিয়েছেন। আজকে ইন্ডিয়ার যে একটি পত্রিকা সেই খবর দিয়েছে এবং শেখ হাসিনা যাওয়ার পরেও অনেকে ইন্ডিয়াতে গিয়েছেন। যাওয়ার পরে তারা ইন্ডিয়া থেকে এখন একে একে অন্য কোনো দেশে পাড়ি জমাচ্ছেন এমন খবর দিয়েছে। তবে কারা নামগুলো, কারো নাম সেখানে উল্লেখ করা হয়নি। আপনারা জানেন শেখ হাসিনার সাথে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন এবং তিনি যুক্তরাজ্যের নাগরিক। অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনা হয়তোবা যুক্তরাজ্যে পাড়ি জমাবেন, তবে এখন পর্যন্ত সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি নিশ্চিত করেছেন তার মা বাংলাদেশে ফিরছেন না এবং রাজনীতিতে আর সক্রিয় হচ্ছেন না এবং তিনি যুক্তরাজ্যে আসবেন সেই বিষয়টিও নিশ্চিত করেননি সজীব ওয়াজেদ জয়। এবং খবরে বলা হয়েছে ইন্ডিয়ান সরকার শেখ হাসিনাকে সময় দিচ্ছে কারণ তিনি ভারাক্রান্ত এবং ভেঙে পড়েছেন, এই কারণে তাকে সময় দেওয়া হচ্ছে কিছুটা। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই বাংলাদেশে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে ইতিমধ্যেই এসেছেন এবং সেইখানে আজকে রাত 8টার সময় অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবেন তারা শপথ গ্রহণ করবেন এবং এই সংখ্যাটি 15 জন হতে পারে। এর মধ্যে আবার ইন্ডিয়া টুডে যে খবরটি দিল সেখানে শেখ হাসিনার সঙ্গী যারা ছিলেন তারা এখন ইন্ডিয়া থেকে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। নামগুলো কারা কারা ছিলেন সেগুলো আসলে এখনো স্পষ্ট নয়। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।